শ্রেণীর মানুষের প্রতি যেভাবে তাকে শাস্তি দেওয়া উচিত, যেভাবে বলা উচিত বিচারের মাঠে সেভাবে বলবো, শাস্তি দিবে। এই জন্যই জাহান্নাম থেকে বের হয়ে আসবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ছবি ও মূর্তি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাতে ছবি মূর্তির ফলাফল এবং ছবি মূর্তিকে ছিঁড়ে ফেলা বা ভেঙে ফেলা এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন এবং নিজে তিনি কি করেছেন আমরা সংক্ষিপ্ত হলেও আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা ছবি মূর্তি তৈরি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লানাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদের জন্য ইহকালে ও পরকালে অভিশাপ করেছেন। ইহকালে অভিশাপ, ফলাফল ভালো নয়, পরকালে অভিশাপ জাহান্নাম। ওয়া'আদাল্লাহু লাহুম আযাবাম মুহিনা, আর আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন অপমানজনক শাস্তি। যারা ছবি মূর্তি তৈরি করে, ছবি মূর্তি অঙ্কন করে, তারা আল্লাহকে কষ্ট দেয়, তারা রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে জাহান্নাম, অপমানজনক শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, মানুষকে স্বাভাবিক মনে করে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। হাদিস বুখারী মুসলিম। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। অতএব আপনাকে বুঝতে হবে, কুকুরের অবস্থা যেমন, ছবি মূর্তির অবস্থা তেমন। কুকুরও একটা নিকৃষ্ট প্রাণীর অন্তর্ভুক্ত, যেখানে ফেরেশতা যায় না। ঠিক ছবি মূর্তি একটা নিকৃষ্ট ব্যবস্থাপনা, যেখানে ফেরেশতা প্রবেশ করেন না। আমরা আলোচনায় ধারাবাহিকভাবে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে জিবরাইল প্রবেশ করেননি ছবি মূর্তি কুকুরের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে ফাতেমার বাড়িতে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছবি মূর্তি থাকতো সেখানে প্রবেশ করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেননি ছবি মূর্তির ঘরে, সাহাবীগণ প্রবেশ করেননি ছবি মূর্তির ঘরে। কেমন জিনিস তা আমরা ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরুনা, বিচারের মাঠে সবচেয়ে কঠিন শাস্তির অধিকারী হবে, সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা ছবি মূর্তি তৈরি করে। দিন রাত আপনি সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে থাকেন, আপনার অবস্থা দেখলে আমি অবাক হই। এইসব যেভাবে ছবি উঠিয়ে বক্তব্য রেকর্ডিং করা হচ্ছে, এটার ফলাফল কি হবে সেটা আমি অনেক সময় অস্পষ্ট থাকি। এর ফলাফল মানুষ সমাজে অনেক ভালো মনে করেই আমরা এটুকু করে থাকি। যেখানে আমরা যেতে পারি না, মিডিয়া সেখানে যেতে পারে। যেখানে আমরা কথা বলতে পারি না, মিডিয়া সেখানে কথা বলতে পারে। এই জন্যই মেনে নেওয়া হয়েছে মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা, নিশ্চয় যারা
এইসব ছবি মূর্তি তৈরি করে। নিশ্চয় যারা এইসব ছবি মূর্তি অঙ্কন করে এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম আইয়ু মা খালাকতুম, তুমি যেগুলো ছবি মূর্তি তৈরি করেছ তাতে আত্মা দাও, তুমি তাকে প্রস্তুত করো। তুমি যেসব ছবি মূর্তি তৈরি করেছ তাতে আত্মা দাও, তাকে আত্মা দিতে বাধ্য করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, কেউ যদি মূর্তি অঙ্কন করে, কেউ যদি ছবি অঙ্কন করে, উযযিবা, তাকে শাস্তি দেওয়া হবে। কুল্লেফা, তাকে পিটিয়ে বাধ্য করা হবে। আয়ান ফোখা ফিহা, সেই ছবি মূর্তিতে যেন আত্মা প্রবেশ করায়। অলাইসা বিনাফিক, কিন্তু সে পারবে না, এটা মানুষের হাতের কাজ নয়। মানুষ ছবি মূর্তির ভিতরে আত্মা দিতে পারে না, আত্মা দেওয়া একমাত্র আল্লাহর কাজ। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, অমান আদলাম মিম্মান যাহাবা আন ইয়াখলুকুকা খালকি, ওর চেয়ে বড় অপরাধী কে হতে পারে, তার চেয়ে বড় পাপী কে হতে পারে, ওর চেয়ে বড় অপরাধী কে হতে পারে, তার চেয়ে বড় পাপী কে হতে পারে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়, আমার মানুষের আকৃতি তৈরি করার মতো, পশু প্রাণীর আকৃতি তৈরি করার মতো আকৃতি তৈরি করতে চাই। ফালইয়াখলুকু, তাহলে সে করুক না, করুক একটা জাররাতান, নিজে থেকে করুক একটা ভুট্টার গাছ, ও শাইরাতান, একটা জবের গাছ, ও হাব্বাতান, একটা শস্য দানার গাছ। ও একটা শস্য দানাই আত্মা দেখ নেয়, ও একটা জবে আত্মা দেখ নেয়, সে একটা ভুট্টা দানাই আত্মা দেখ নেয়, সে এটাকে তৈরি করুক না, তার ভিতরে আত্মা দিয়ে ও দেখাক না ও কোন সাহসে দুঃসাহস দেখাতে যায়। আমি তার শক্তিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য বলছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, কোন সাহসে দুঃসাহস দেখাতে যায়। ছবি মূর্তি অঙ্কন করে দেখাক না, একটা ভুট্টার দানা করুক, একটা শস্য দানা করুক, একটা গমের দানা করুক, করে দেখাক জাতিকে যে আমি কিছু করতে পারি। কেন সে যাবে করতে? সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুনু ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহা তাসালিব ইল্লা নাকাজাহু। যখনই আল্লাহর নবী বাড়িতে কোনো ছবি মূর্তি পূর্ণ কাপড় দেখতেন, কোনো পাত্র দেখতেন যাতে আছে ছবি, যাতে আছে মূর্তি, দেখার সাথে সাথে তাকে ভেঙে চৌচির করে দিতেন। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আমি দীর্ঘদিন থেকেই আপনাদের বলে আসছি, বাড়িতে ঢুকে যদি দেখেন যে কাঁকড়া আছে বা মূর্তি আছে বা পুতুল আছে, তাহলে তাকে ঘৃণে ভরে ভেঙে চৌচির যদি করতে পারেন, তাহলে আপনি মুমিন মুসলমান, নইলে আপনি মুনাফেক মুসলমান। আপনি বক্তব্যের সাথে মুনাফেকি করেন, আপনি এমনিতেই ভুয়া বক্তব্য শোনেন, যা মানতে হবে এমনটা প্রয়োজন মনে করেন না। এই ছেলে, কি দেখাচ্ছ তুমি? রাত পার হয়ে গেছে, ধৈর্য কি ঘোড়ার ডিম? ধৈর্য কি জিনিস? শুধু বললাম, কোনোদিন একে বাস্তব দেখেছি? দয়া করে
কাজ না দেখিয়ে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনি, ভালো লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারিন ওয়া সাতারত বেকেরামিন লি সাহওয়াতিন লি। আল্লাহর নবী একদা সফর থেকে আসলেন, আমি বাড়ির একটা চাদর দিয়ে আমার ঘরের জানালা ঢেকে রেখেছিলাম, তাতে ছিল কিছু মূর্তি। যখন আল্লাহ রাসূল দেখলেন ফান্নাকাজাহু, তখনই তাকে ছিঁড়ে ফেললেন, পর্দাটিকে টুকরো টুকরো করে দিলেন। তারপর বললেন, আয়েশা শোনো, মনে রেখো, আসাদ্দান নাসা আযাবান ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইউযাহুনা বিখালকিল্লাহি, বিচারের মাঠে সবচেয়ে কঠিন কঠোর শাস্তি হবে ওই সব লোকের যারা ছবি মূর্তি অঙ্কন করে, যারা আল্লাহ তাআলার এই তৈরি সাদৃশ্য বানাতে চায়, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারিন, একদা আল্লাহর নবী এক সফর থেকে আসলেন। ফাআল্লাকতু দুরনুকান ওয়া ফিহা তাসাবির, আমি বাড়িতে চাদর দিয়ে ঘরের পার্শ্ব ঢেকে রেখেছিলাম। তিনি ঢোকেই বললেন, আয়েশা আনজিহে, এটা সরাও, আয়েশা এই চাদরটা সরাও, ফাহাব্বেলিহে, এই চাদরটা সরাও, ফায়জা নাজার তহু, যখনই আমি একে দেখছি তখনই আমার পৃথিবীর সব কিছু মনে হয়, দ্রুত তুমি এই চাদরটা সরিয়ে ফেলো। সম্মানিত দিনী ভাই বোন, ছবি মূর্তিপূর্ণ পেপার পত্রিকা, বই পুস্তক বা কোনো পুতুল বা কোনো কিছু বাড়িতে দেখার সাথে সাথে তা ভেঙে ফেলতে হবে, দেখার সাথে সাথে তা সরিয়ে দিতে হবে, অন্যথায় আপনার জীবিকা নির্বাহ হবে মুনাফেকি জীবিকা নির্বাহ। আপনি আসলে মুখে মুসলমান বলেন, ওই যে টাকা মেরে খাই যারা প্রতি বছর হজ করে আর আত্মসাৎ করে আর ঘন ঘন উমরা করে, ওদের যে অবস্থা আপনারও সে অবস্থা। আপনি নিজে সতর্কতার সাথে জীবিকা নির্বাহ করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা কিরামুল আয়েশা সাতারাত বিহি জানেবা বাইতিহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চাদর ছিল, সেই চাদরটা দিয়ে তিনি তার ঘরের দেওয়ালের এক পার্শ্ব ঢেকে রেখেছিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা লা তাজালু তারজু তাসাবিরুহা, আমি আন্না কেরামাকে, আয়েশা তোমার এই চাদরটা সরাও, আয়েশা তোমার এই চাদরটা সরাও। এই চাদরের ছবি, এই চাদরের ডোরা ডোরা দাগ, আমি সলাত আদায় করছি, আমার সলাতের একাগ্রতাকে নষ্ট করছে। মনে হচ্ছে যেন এই ছবি মূর্তি আমাকে বিপদে ফেলে দিবে, দ্রুত তুমি এই কাপড়টি সরিয়ে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি মুসাব্বিরিন ফিন্নারে, মনে রাখা ভালো হবে, ছবি অঙ্কন করে যারা জাহান্নামে যাবে তারা, মনে রাখা ভালো হবে, মূর্তি তৈরি করে যারা জাহান্নামে যাবে তারা। শুধু তাই নয়, ওয়ায়ুজলাহু ফি কুল্লি সূরাতিন সাওয়ারাহা, যতগুলো মূর্তি তৈরি করেছে বিচারের মাঠে সেই মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে। যখন ও নিজে আত্মা দিতে পারবে না, আল্লাহ তাআলা তার সামনে ওই মূর্তিতে আত্মা দিয়ে সবকে একসাথে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আপনিও যাবেন, আপনার নেতাও যাবে, যাকে সম্মান করছিলেন সেও যাবে, নেতাও যাবে, আপনিও যাবেন, মূর্তিও যাবে, ছবিও যাবে, সবকে জাহান্নামে দেওয়া হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু মিনান নারে ওয়ালকুন ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে একটা কাঁধ,
একটা প্রাণী একটা আকৃতিতে বের হবে জাহান্নাম থেকে বিচারের মাঠে। লাহা আইনানে, তার দুটি চোখ থাকবে, এবস্তাবসরানে, চোখ দিয়ে দেখতে পাবে। বিচারের মাঠে জাহান্নাম হতে একটা প্রাণী বের হবে, তাকে কাঁধ বলা হচ্ছে, তাকে গ্রীবা বলা হচ্ছে। সেই প্রাণীর সেই কাঁধের সেই গ্রীবার দুইটি চোখ থাকবে, চোখ দিয়ে মানুষকে দেখতে পাবে। ওয়া ওদনানে তাসমানে, তার দুইটি কান থাকবে, কান দিয়ে শুনতে পাবে। অলেসানুন ইয়ান্তেকু বিহি, তার একটা জিহ্বা থাকবে, মানুষের সাথে কথা বলবে। সে বলবে, শুনে রেখো, উক্কেলতলে সালাসাতিন, 3 শ্রেণীর মানুষের জন্য আমাকে ন্যস্ত করা হয়েছে, আমাকে শাস্তি দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে 3 শ্রেণীর মানুষের উপরে। 3 শ্রেণীর মানুষকে আমি শাস্তি দেব। এক, লেকুল্লে জাব্বারিন আনিদিন, যারা প্রতাপশালী, স্বৈরাচার, স্বেচ্ছাচার, বদমেজাজি, নিকৃষ্ট শ্রেণীর মানুষ, জুলুমবাজ যারা, স্বৈরাচার যারা, অত্যাচারী যারা, অত্যাচারিত করে, অত্যাচারিত অবস্থায় মানুষের প্রতি জুলুম করে, জেল হাজতে দেয়, অন্যায় অপমান করে, মানুষকে হত্যা করে, এদেরকে আমি শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম থেকে বের হয়েছি। 2, ওয়ালে কুল্লিন মা জালা মা লাহেলান আখারা, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি তৈরি করে, যারা আল্লাহর সাথে শরীক গ্রহণ করে। আরো আল্লাহ আছে, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা, হবল, এই ধরনের নকল আল্লাহ আছে। যারা মনে করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 3 নম্বরে বলছেন, ওয়ালে কুল্লে মুসাব্বিরিন, যারা মূর্তি তৈরি করে, যারা ছবি অঙ্কন করে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে দায়িত্বশীল করা হয়েছে। সে জাহান্নাম থেকে বের হবে এই আকৃতিতে। তার 2টা থাকবে চক্ষু, তার 2টা থাকবে কান, তার 2টা থাকবে মুখ, তার একটা থাকবে মুখ। এই মুখ দিয়েও মানুষকে শাস্তি দিবে। এই 3 শ্রেণীর মানুষের প্রতি যেভাবে তাকে শাস্তি দেওয়া উচিত, যেভাবে বলা উচিত বিচারের মাঠে, সেভাবে বলবো, শাস্তি দিবে। এই জন্যই জাহান্নাম থেকে বের হয়ে আসবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেন না, করেননি। দেখুন, আমি আগে আল্লাহ রাসূল থেকে বলি, তারপরে জিবরাইলের কথা বলবো। আনা আয়েশা উম্মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ইস্তারাত নম্রকাতান, তিনি একটা চাদর কিনেছিলেন, ফিহা তাসাবির, তাতে ছিল ছবি মূর্তি। ফালাম্মা রাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাড়িতে ঢুকতে যখন আল্লাহর নবী চাদরটা দেখলেন, ফাকালা কামাল আল বাব, তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন। ওয়ালাম ইয়াদখুলহু, তিনি ভিতরে ঢুকলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আতুবু ইলাল্লাহি রাসূলিহি মাজা আজনাবত, আমি আল্লাহকে মেনে নিয়েছি, আমি রাসূলকে মেনে নিয়েছি। আমি আয়েশা বলছি, আমি আল্লাহকে মেনে নিয়েছি, আমি রাসূলকে মেনে নিয়েছি। আমি কোন পাপ করলাম? আপনি ভিতরে আসছেন না কেন? আপনার মুখখান কেন বিবর্ণ? তিনি বললেন, মা বালো হাজাইন নম্রকা, এই ছবি মূর্তি চাদরটা তুমি কিনেছো কেন? এই ছবিপূর্ণ চাদরটা তুমি কিনেছো কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইস্তারাইতুহা, আমি এই চাদরটি কিনেছি, লেতাকুদা আলাইহা, আপনি বিছিয়ে তার উপরে বসবেন এই জন্য। অতাতাসাদাহা, আপনি তাকে হেলান দিয়ে বসবেন, বালিশ হিসেবে ব্যবহার করবেন, এই জন্য চাদরটি কিনেছি। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লক্ষ্য উদ্দেশ্য ভালো ছিল। এখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা শুনে রেখো, আসাদুন্নাসে আযাবান ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইউসাব্বিরুনা, বিচারের মাঠে
সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের যারা ছবি মূর্তি তৈরি করে। আয়েশা শুনে রেখো, খালাক্তুম, তাদেরকে পিটিয়ে বলা হবে বিচারের মাঠে, ছবি মূর্তি তৈরি করেছ, অঙ্কন করেছ, তাতে আত্মা দাও। পিটিয়ে তাকে আত্মা দিতে বাধ্য করা হবে। আয়েশা শুনে রেখো, ইন্নাল বাইতা ফিহা সূরা লা তাদখুলুহুল মালায়েকা, যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, পুতুল থাকে, কাঁকড়া থাকে, এইসব ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। আলেম মানুষের বাড়িতে কাপড়ের মূর্তি, আপনার ওই প্লাস্টিকের পুতুল আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, স্ত্রী যেমন স্বামী তেমন, স্বামী যেমন স্ত্রী তেমন, অলসতা দিয়ে ধর্ম দেখাই। আলেম মানুষের বাড়িতে আপনি কত দেখবেন ছবি মূর্তি। যেই ঘরে ছবি আছে সেই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেননি। হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিমের আর একটা হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতা, একদা আল্লাহ রাসূল ফাতেমার বাসায় গেলেন, দেখলেন আলা বাবেহা, তার দরজায় একটি চাদর ঝুলছে, সেই চাদরে রয়েছে মূর্তি। লাম ইয়াদখুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাড়িতে প্রবেশ করলেন না। বাড়িতে ছবি থাকার কারণে, মূর্তি থাকার কারণে তিনি ফিরে আসলেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে ঘরে ছবি রয়েছে, মূর্তি রয়েছে, পুতুল রয়েছে, মাছ রয়েছে, মৃত্যু কাঁকড়া আছে, এসব ঘরে প্রবেশ করা যাবে না। ঘোড়া গাধা আছে, এসব কিছু আছে, সেসব ঘরে প্রবেশ করা যাবে না। করলেও সেটা ভেঙে ফেলার পরে বসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, এবার আপনাকে আমি দেখাই, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের বাড়িতে ঢুকলেন না কুকুরের কারণে, ছবি মূর্তির কারণে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবাহা ওয়াজিমা ইয়াওমান ওয়াজিমা, একদিন খুব চিন্তিত অবস্থায় সকাল করলেন। আমি বললাম, আল্লাহ রাসূল, ইস্তানকারত হাইয়াতাকা, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, ঘটনা কি? মুনজয়াম, সারা দিন চিন্তিত দেখছি, কি হয়েছে বলবেন? আল্লাহর নবী বললেন, মাইমুনা শোনো, ইন্না জিবরাইলা কানা ওয়াদানি আয়ালকানি আল্লাইলাতা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন, তিনি আমার সাথে গত রাত্রে দেখা করবেন। ওয়ালাম ইয়ালকানি, তিনি রাতে আমার সাথে দেখা করলেন না। ওয়াল্লাহে মা আখলাফানি, আল্লাহর কসম, জিবরাইল আমার সাথে ওয়াদা করে কোনোদিন মিস করেননি। আল্লাহর কসম, জিবরাইল আমার সাথে ওয়াদা করে কোনোদিন ওয়াদা ভঙ্গ করেননি। ঘটনা কি আমি বুঝলাম না, কেন তিনি আসলেন না? ফাদাল্লা ইয়াউমাহু দালিকা ওয়া বাদা দালিকা, চিন্তিত অবস্থায় সময় পার হতে লাগলো। ফাওয়াকা ফি নাফসিহি জিরু কালবিন, হঠাৎ করে রাসূলের অন্তরে জেগে উঠল যে একটি ছোট কুকুর, কুকুরের বাচ্চার কথা। কানাফি তাহাতা ফুস্তাতিন, আমাদের খাটের নিচে ছিল, এই কুকুরের বাচ্চাটার কথা রাসূলের মনে পড়ল। ফা আমারা বেহি ফা উখরেজা, তার ব্যাপারে বের করে দেওয়ার আদেশ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পানি নিলেন, ওয়ানাজাহা মাকানাহু, যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন। সন্ধ্যা হতে না হতেই জিবরাইল চলে আসলেন। আল্লাহর নবী তাকে বললেন, আনতা ওয়াদানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন, আনতালকানি আল্লাহতাল বারেহা, গত রাত্রে আপনি সাক্ষাৎ করবেন, আপনি আসলেন না। জিবরাইল বলেন, আজাল, জি হ্যাঁ, আমি এসেছিলাম। লাম নাদখুল বাইতান ফিহি কালবুন তাসাবির, আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, কুকুর থাকে, সেই ঘরে আমি প্রবেশ করি না। এসেছিলাম, দেখি আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা আছে, সেই জন্য আমি আপনার ঘরে প্রবেশ না করে ফিরে গেছি। সম্মানিত দিনী ভাই বোন, জিবরাইল ফিরে গেলেন রাসূলের বাড়ি থেকে, ভিতরে ঢোকেননি। কেন? খাটের নিচে কুকুরের বাচ্চা রয়েছে সেই জন্য।
সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হিনা কাদেমা উমর ও আসামা, যেই সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় পৌঁছিলেন, সানাল্লাহু রাজুলুন মিনান নাসারা, একজন খ্রিস্টান মানুষ তার জন্য খাদ্য পানি রেডি করলো। ফাকালালে উমর, খ্রিস্টান মানুষ ওমরকে বলল, ইন্নী উহিব্বু, আমি ভালোবাসি, আনতাজিআনি ও তাকরমানি আনতা আসাবকা, আমার বাড়িতে দাওয়াত নিয়ে আপনি আমাকে সম্মানিত করবেন, আপনি আমার মর্যাদা বাড়াবেন। ওয়াকানা মিন জুমায়ে নাসারা, জুমায়ে নাসারা, এ ছিল খ্রিস্টানদের একজন বড় লিডার, বড় নেতা। সে বলল, ওমর, আপনার সঙ্গী সাথী সহ আমার দাওয়াত নিয়ে আপনি আমাকে সম্মানিত করবেন। ওমর বললেন, শুনে রেখো, লা নাদখুলু ফি কানাইসিকুম, আমি তোমাদের গির্জা ঘরে প্রবেশ করব না। ফিয়াজলি আও লিয়াজলি সুয়ারে, তোমাদের গির্জা ঘরে মূর্তি আছে সেই জন্য আমি প্রবেশ করব না। যেই ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, সেখানে ফেরেশতা থাকে না, সেখানে আমি প্রবেশ করি না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জীবদ্দশায় হতে হবে যে ঘরে ছবি মূর্তি আছে সেই ঘরে প্রবেশ না করা। আমি অনেক দিন দেখেছি, নোয়াখালীতে এক বাসায় গেছি, মাওলানা সাহেব দেখছি ঘরে শুয়ে আছেন, দরজায় দাঁড়াতে আমি সালাম দিয়ে দাঁড়িয়ে দেখি ঘরের ভেন্টিলেটারে সব ঘোড়ার ছবি, ভেন্টিলেটারগুলো ঘোড়ার তৈরি আকারে তৈরি করা আছে। আমি দাঁড়িয়ে গেলাম, আমি বললাম, কি ব্যাপার, এই ঘরে তো আমি বসতে পারি না, কি করতে হবে? সব ভেঙে দিতে হবে, তাহলে আমি বসতে পারি, অন্যথা আমি চললাম। আমি বের হয়ে হাঁটা দিয়েছি ব্যাগটা নিয়ে, তাড়াহুড়া করে ধরে বলছে, বসেন বসেন, ব্যবস্থা করছি। আমাকে বাইরে বসিয়ে হাতুড় দিয়ে ঘরের যা ভেন্টিলেটার ছিল সব ভেঙে দিল।